চরিত্রে মান্না একজন জাউরা আর ডিপজল একজন গাঁজাখোর। তুমি খাও গাঁজা, তুমি একটা গাঁজাখোর মাছ, আর আমি একটা জাউরা। যায় তাদের এলাকার একজন বড় নেতার কাছে মান্নাকে পরিচয় করিয়ে দিতে। এই আমার বড় ভাই, সালাম কর। আসসালামু আলাইকুম। আরে পায়দার সালাম কর। দোয়া করেন, দোয়া করেন। ঠিক আছে, ঠিক আছে। ছেলেটা কি বাবু? বড় ভাই, অন্নামা পূর্ব। নেতা বা ওই মন্ত্রীর বাড়ি থেকে বাইর হয়ে মান্না কয়েকটি ডায়লগ দেয়, একটি সিন তৈরি হয়। ওই সিনের ভিতর থেকে একটি ডায়লগ দারুণ জনপ্রিয়। ওস্তাদ কাম হয়ে গেছে, গু আমার আশা। এই ডায়লগটি এখন অনেকেই মিমস হিসেবে ব্যবহার করেন। শুনতে কটু শোনা গেলেও এই ডায়লগের পিছনে রয়েছে একটি বড় কাহিনী, আর ওই কাহিনী বুঝতে হলে পুরো সিনটি দেখতে হবে। তো চলুন একসাথে দেখি এবং বোঝার চেষ্টা করি ওই সিনে গল্পের রাইটার এবং মান্না অভিনয় করে কি বোঝাতে চাইছেন। এই সিনে দেশের বেহাল দশা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় ফুটিয়ে তোলা হয়। মান্না পিতৃ পরিচয়হীন একজন মানসিক বিপদগ্রস্ত চরিত্র, যাকে দিয়ে এলাকার দুর্নীতিবাজ অসৎ নেতা মন্ত্রীরা বিভিন্ন আকাম কুকাম করায়। বড় বড় নেতা মন্ত্রীদের এসব কাজ দেখে মান্না চরিত্র বুঝে যায় দেশের দুর্দশার মূল কারণ। উস্তাদ, একটা কথা জিজ্ঞামু কি? তোমার উস্তাদ খুব দামি লোক মনে হয়। বাড়িতে পুলিশ ঘাট মন্ত্রী উনারা পল্টন মধ্যে বক্তৃতা করে। হ্যাঁ, হায় হায়, উস্তাদ কাম হয়ে গেছে, গু আমার আশা। তুই কি কর? উস্তাদ শেষ, গুয়ামারা গুয়ামারা সারা। কিসের? দেশের। এতে দেশের কি হয়েছে? আরে উস্তাদ, তুমি খাও গাঁজা, তুমি একটা গাঁজাখোর মাছ, আর আমি একটা জাউরা। আমার উস্তাদ লাগে মন্ত্রী। দেশে গুয়ামারা না তো কি কও দেখি। এদিকে উস্তাদ, 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 তোমার গুটি লাল। বুঝছি, তোমার এত পাওয়ার কেন? 4টা-5টা খুন করা তো তোমার জন্য যায়। তুমি তো হিসাব কম করো। আর আমি ওইলে তারে তারা ধরে বইতাম। জীবনে কি ঠিক আছে, চলো চলো। মন্ত্রীর সাথে দেখা করে নায়ক মান্না এবং ডিপজল বাহির হয়। গাড়ির সামনে এসে মান্না কয়েকটি প্রশ্ন ছুড়ে দেয় তার উপরের নেতা গাঁজাখোরের কাছে। তার গাঁজাখোর নেতার কাছে মান্না এসব প্রশ্ন করার কারণ হচ্ছে মান্না একজন জাউরা হওয়া সত্ত্বেও এত বড় একজন মন্ত্রী তাকে জড়িয়ে ধরেছে। তাই মান্না খুশিতে বাকবাকুম হয়ে তার গাঁজাখোর নেতার সাথে এ সকল প্রশ্ন করতেছেন। গল্পের রাইটার এখানে বোঝাতে চাইছেন চরিত্রে জাউরা আর মানসিক রোগী হলেও সে বুঝে ফেলেছে যে তার মতো জাউরা এবং তার নেতা গাঁজাখোরকে যে নেতা বা মন্ত্রী এত আদর করতে পারে, এত পছন্দ করতে পারে, বুকে জড়িয়ে ধরতে পারে, তাদের দ্বারা আসলে দেশের ভালো কিছু হবে না। তখন মান্না দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে আবেগঘন এই মুহূর্তে এই ডায়লগ দিয়ে বসেন। হায় হায়, উস্তাদ কাম হয়ে গেছে, গু আমার আশা।